নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। পৌষ মাস মানেই পিঠে খাওয়ার মাস, আর সামনেই আসছে পৌষ পার্বণ। পৌষ পার্বণে আমাদের বাঙালির ঘরে ঘরে আমরা সবাই পিঠেপুলি বানিয়ে থাকি, আর এই শীতের সময় পিঠেপুলি খেতে ভীষণ ভালো লাগে। আজকে একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা অনেকটা আমাদের দুধ পুলি টাইপেরই হয়ে থাকে, কিন্তু এটার সুবিধা একটাই যে এটা বানানো ভীষণ সহজ। তবে এই রেসিপিতে পিঠে শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না, এমনকি আপনি যদি ফ্রিজেও রাখেন তবে সেটা শক্ত হয় না। যারা দুধ পুলি খেতে ভালোবাসেন তাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে, তাই রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আজকে বানাচ্ছি রসপুলি। রসপুলি বানানোর জন্য যে উপকরণগুলি আমাদের লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এই বাটিটায় নিয়েছি 1 বাটি পরিমাণে নারকেল বাটা। নারকেলটাকে মোটামুটিভাবে মিহি করে বেটে নিয়েছি, একদম পেস্টের মতো করিনি, একটু দানা দানা থাকবে সেইভাবেই বেটে নিয়েছি। নারকেলটা 1 বাটি পরিমাণে নিয়েছি। সুজি নিয়েছি তার থেকে হাফ, অর্থাৎ কিনা হাফ বাটি সুজি নিয়েছি। নারকেল আর সুজির পরিমাণটা এই অনুপাতে হবে। যদি আপনি এর থেকে বেশি পরিমাণে করেন তাহলে সেটা বুঝেই নিতে হবে। যদি 2 বাটি নারকেল নেন তাহলে 1 বাটি সুজি নিতে হবে। আর গুড়টা বা চিনিটা প্রয়োজন অনুযায়ী দিতে হবে। যেহেতু এখন শীতকাল, ভালো নলেন গুড় পাওয়া যায়, তাই আমি আজকে গুড় দিয়েই বানাচ্ছি। আর আপনি যদি গুড় না ইউজ করেন এখানে চিনি ইউজ করতে পারেন, আর চিনিটা হবে সুজির মাপের। এবার পুরটা বানিয়ে নেব। নারকেল বাটাটা দিয়ে দিলাম। নারকেল, সুজি আর গুড় একসঙ্গেই দেবো। একসঙ্গে দিয়ে পাক দিয়ে পুরটা বানাবো, আর এই সময় কোনো ঘি ব্যবহার করারও কোনো প্রয়োজন নেই। সব কিছু মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে পাক দিয়ে পুরটা বানাতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে আমি পাকটা বানাবো। গুড়টা কিছুক্ষণের মধ্যেই গলে যাবে। তারপর আস্তে আস্তে এইভাবে মিশিয়ে মিশিয়ে আমরা পাক দিতে শুরু করব। দেখুন গুড়টা প্রায় গলে এসেছে, আর এখন আস্তে আস্তে একটা মণ্ড তৈরি হতে শুরু করেছে। এইভাবে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে যখন একদম সুন্দরভাবে একটা মণ্ড তৈরি হয়ে যাবে তখনই আমাদের পাকটা সম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ পাকটা করে নিতে 10 মিনিটের মতো টাইম লাগবে। দেখুন এখন সব কিছু একটা সুন্দরভাবে মণ্ড আকার তৈরি হয়ে গেছে। আর এটা করার সময় অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখতে হবে। যখন এইরকম একটা মণ্ডর আকারে তৈরি হয়ে যাবে তারপর আমরা গ্যাসের থেকে নামিয়ে নেব। পুরটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে এবার এর থেকে বল বানিয়ে নেব। হালকা গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে। এরকমভাবে ছোট ছোট আকারে ফার্স্টে গোল করে নিয়ে তারপরে হাত দিয়ে নিয়ে একটু ওভাল শেপের মতো করে নিতে হবে। আপনি গোলও বানাতে পারেন, আমি কিন্তু একটু ওভাল শেপের মতো বানিয়ে নেব। ছোট ছোট করে লেচি লেচি কেটে নিয়ে তারপরে হাত দিয়ে এরকমভাবে একটু রোল করে নিলেই এরকম একটা ওভাল শেপে তৈরি হয়ে যাবে। এরকমভাবেই সবকটা আমি বানিয়ে নেব। এগুলো বানাতে একদমই ঝামেলা নেই, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এগুলো বানানোর আগে অল্প করে হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন। যদিও দেখবেন নারকেল দিয়ে তৈরি কোনো জিনিস থেকে এমনি একটা তেল বেরোয়। সবকটা পুলি আমি বানিয়ে নিয়েছি। এবার দুধটা তৈরি করে নেব। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে এবার জাল দিয়ে ঘন করে নেব। দুধটা এখন আগের থেকে অনেকটা বেশি ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ এর মধ্যে আমরা আবার পুলিগুলোকে দিয়ে খানিকক্ষণ ফোটাবো। এবার এর মধ্যে মিষ্টি দিতে হবে। আমি যেহেতু গুড় দিয়ে করছি তাই জন্য গুড়ই দিলাম। আমি খানিকটা পাটালি গুড়কে অন্য একটা পাত্রে এভাবে গলিয়ে নিয়েছি, সেটাই এবার অ্যাড করে দিলাম। গুড়ের পরিমাণটা আমি বললাম না, কারণ এক একজন এক এক রকম মিষ্টি খেতে পছন্দ করে, সেটা বুঝেই দিতে হবে। আর যদি গুড় না দিয়ে চিনি দিতে চান তবে সেটাও এই সময় দিয়ে দিতে হবে। গুড়টা দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেব দুধের সঙ্গে। গুড়টা এখন দুধের মধ্যে বেশ ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে তৈরি করা পুলিগুলোকে দিয়ে দেব।
পুলিগুলো দিয়ে এবার দুধের মধ্যে 10 মিনিট ফুটিয়ে নেব। ফোটানোর সময় মাঝে মাঝে তলাটা একটু নেড়ে দিতে হবে, যাতে দুধটা তলায় বসে না যায়। মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ফুটিয়ে নেব। খানিকক্ষণ ফোটার পরে দেখা যাবে যে পুলিগুলো বেশ বড় হয়ে ফুলে গেছে, কারণ এর মধ্যে সুজি দিয়েছি, আর সুজিটা রান্না করার সময় ফুলে যায়। এইভাবে তলাটা নেড়ে দেবো, আর সাইড থেকে যে সরগুলো পড়ছে সেটাও দুধের সঙ্গে মেশাতে থাকবো। প্রায় 10 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা আগের থেকে আরও বেশি ঘন হয়ে গেছে, আর পুলিগুলো দেখুন এখন ফুলে গিয়ে কত সুন্দর হয়ে গেছে। দুধ পুলি এখন আমাদের একদম রেডি। দুধটা এর থেকে বেশি ঘন আর করব না, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে। কারণ দুধটা যখন ঠান্ডা হয় বা পায়েস জাতীয় জিনিস যখন ঠান্ডা হয়ে যায় সেটা কিন্তু আরও অনেক ঘন হয়ে যায়। তাই এই রকমভাবেই আমি দুধটা রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি যেহেতু গুড়ের পাটালি দিয়ে করেছি, নলেন গুড়ের একটা আলাদা সুন্দর গন্ধ থাকে, আর সেই গন্ধটাই আমার পছন্দ। তাই আমি এর মধ্যে কোনো রকম ছোটো এলাচের গুঁড়ো দিলাম না। আপনারা যদি পছন্দ করেন তাহলে ছোটো এলাচের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন, বা যদি চিনি দিয়ে করেন তাহলে অবশ্যই এলাচের গুঁড়ো অ্যাড করে দেবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে খানিকক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি সার্ভ করে দিচ্ছি আমাদের রসপুলি। নলেন গুড় দিয়ে রসপুলি রেসিপি আজকে আমি বানালাম। রসপুলি তৈরি করা বেশ সহজ। দুধ পুলি যারা ভালোবাসেন তাদের কাছে রসপুলিটাও খেতে বেশ ভালো লাগবে, কারণ এর থেকে একই রকম টেস্টি আসে। অথচ এটা আরও অনেক সহজে তৈরি করে নেওয়া যায়। যারা দুধ পুলির ঝামেলার জন্য করতে চান না, বা অনেক সময় দুধ পুলি ঠিকমতো তৈরি করা যায় না, ফেটে যায়, আর দুধ পুলি যদি ঠিকমতো তৈরি করে নেওয়া না যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, রসপুলিতে সেই ঝামেলাটা একদম নেই, অথচ খেতে হয় দুর্দান্ত। আবার যারা সময়ের অভাবে পিঠেপুলি খেতে পারেন না, তাদের জন্যও কিন্তু এই রেসিপিটা ভীষণই সহজ হবে। তাই অবশ্যই একবার এই রকমভাবে রসপুলি বানিয়ে খাবেন। এই শীতে পৌষ পার্বণে এই রেসিপিটা মিস করবেন না। বাড়ির সবাইকে করে খাওয়ান, নিজে খান। আজকের পৌষ পার্বণ স্পেশাল রেসিপি রসপুলি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে বা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।